মুহূর্তে মুর্শিদাবাদে ব্রেকিং নিউজ। নোবেল পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক স্কুল শিক্ষক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন, এমন ধারণায় মুর্শিদাবাদের এক প্রাথমিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর এক প্রাথমিক স্কুলের শিক্ষককে ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন। তারপর যখন বুঝলেন নোবেল পুরস্কার দেওয়ার নাম করে তাকে আর্থিকভাবে প্রতারণা করা হয়েছে, তখনই ছুটলেন পুলিশের কাছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। প্রতারণার দায়ে বুধবার রাতে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক। আজ তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। জাইনুর বিবি নামে সুতি থানা এলাকার এক বাসিন্দা নিচুতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন। প্রায় 12 বছর আগে অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকার লেখিকা হিসাবে নিজের এলাকায় যথেষ্ট খ্যাতি তৈরি হয়। বছর 7 আগে জাইনুর বিবির সঙ্গে জঙ্গিপুরের একটি বইমেলায় মোহাম্মদ হাসানুজ্জামান নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের পরিচয় হয়। হাসানুজ্জামান বর্তমানে সুতির শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে। নোবেল পুরস্কার দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার এক স্কুল শিক্ষক। মুর্শিদাবাদে ব্রেকিং নিউজ।